নমস্কার। আজকে আমরা বৃষ রাশির দুর্বলতাগুলোকে নিয়ে কথা বলবো। বৃষ রাশির মানুষ শুক্র প্রভাবিত মানুষ হয়ে থাকে এবং বৃষ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে যথেষ্ট মিষ্টি, যথেষ্ট সুন্দর এবং ট্যালেন্টেড মানুষ হয়ে থাকে। কিন্তু এরা বৃষ রাশির মানুষরা কিন্তু যথেষ্ট ভালো বুদ্ধিমান হয়ে থাকে এবং এরা খুব মিশুকে মানুষ হয়ে থাকে এবং এদের মধ্যে কিন্তু পরিশ্রম করে জীবনে বড় হওয়ার একটা মেন্টালিটিও দেখতে পাওয়া যায়। এমন কিছু গুণ থাকে বৃষ রাশির মধ্যে যেগুলো কিন্তু বৃষ রাশির দুর্বলতা। এই গুণগুলোকে যদি বৃষ রাশি নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে পারে, তাহলে বৃষ রাশির ছেলে হোক বা মেয়ে হোক, বৃষ রাশির ছেলে হোক বা বৃষ রাশির মেয়ে হোক, যেই হোক না কেন বৃষ রাশি, সে কিন্তু জীবনে অবশ্যই একদিন না একদিন প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবে। এই দুর্বলতাগুলো কিন্তু বৃষ রাশিকে অনেকটাই ড্যামেজ করে। প্রথম যে দুর্বলতা, সেটা হচ্ছে কি, আলস্য বা অলসতা। বৃষ রাশির মধ্যে কিন্তু একটা অলসতা রয়েছে, যে ঠিক আছে আমি এখন করবো না, পরে করব, ঠিক আছে এখন একটু শুয়ে নিই, এখন একটু বসে গল্প করে নিই, পরে ঠিক আমি ম্যানেজ করে দেবো, ঠিক আছে, এরকম কিন্তু একটা ব্যাপার দেখতে পাওয়া যায় বৃষ রাশির মধ্যে। এটা কিন্তু বৃষ রাশির একটা দুর্বলতা। অটোমেটিক্যালি বৃষ রাশির মধ্যে এই গুণটা চলে আসে যে সময়ের কাজ সময়ে করতে চায় না। কিন্তু এরা একটু বেশিক্ষণ ধরে ঘুমাতে ভালোবাসে এবং এরা মনে করে যে আমি ঠিক ম্যানেজ করে দেবো, আমি ঠিক টাইমটা দেরি হলো তো কি হচ্ছে, আমি ঠিক সবার শেষে গিয়ে আমি সবকিছু ম্যানেজ করে দিয়ে চলে আসবো, এরকম ভাবনা চিন্তা করে। তো অবশ্যই ভাবনা চিন্তা করে, কিন্তু এটা কিন্তু এদের একটা দুর্বলতা। এই ভাবনা চিন্তা অনুযায়ী সবসময় কাজ করতে পারে না। এরা হয়তো ভাবে পরবর্তী সময় আমি ম্যানেজ করে দেবো, কিন্তু অনেক সময় দেখা যায় পরবর্তী সময় এরা ম্যানেজ করতে পারছে না। এছাড়াও দেখা যায় বৃষ রাশির মধ্যে কিন্তু একটা জেদি স্বভাব রয়েছে। অর্থাৎ যে সিদ্ধান্তটা একবার নিয়ে নেবে সেটাই করার চেষ্টা করবে। বৃষ রাশির মধ্যে কিন্তু দেখা গেছে যে এদের মধ্যে কিন্তু অনেক সময় বিবাহিত জীবনের মধ্যে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে এই প্রবলেমটা আসে, একটা জেদের ব্যাপার আসে এবং এরা মনে করে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে তো নড়বই না, ভুল হলে ভুল হবে, ঠিক হলে ঠিক হবে, এরকম একটা মাইন্ড কিন্তু এদের মধ্যে চলে আসে। তো এটা সবসময় ঠিক নয়। এটাতে হয়তো বিশ্বরাশির একটা দুর্বলতা এটা বলছে, কিন্তু এটা সবসময় ঠিক হয় না। অর্থাৎ আহ, নিজের সিদ্ধান্তটাকেই মনে করে কি ঠিক, আহ, এর বাইরে হয়তো আর কিছু হবে না, এরকম অনেক সময় মনে করে কিন্তু বিশ্বরাশি। এছাড়াও বিশ্বরাশির মধ্যে দেখা গেছে যে অনেক সময় আহ, মানে আহ, অন্যের মত নিতে, এরা মত নিয়ে চলতে এরা কিন্তু খুব একটা পছন্দ করে না। মানে এদেরকে যদি কেউ একটা ভালো সাজেশনও দেয়, সেই মতটাকেও এরা কিন্তু নেয় না, এরা নিজের মতোই চলার চেষ্টা করে। তো নিজের মতো চলার চেষ্টা করে, কিন্তু বিষয় হচ্ছে যে সবসময় এরা নিজের মতো চলে এরা সফল হতে পারে না, এরা অনেক ভুল ত্রুটি করে ফেলে লাইফে, ঠিক আছে। এবার যেই মানুষটা এদের বাইরে রয়েছে, মানে এদেরকে যে ধরুন কিছু বিষয় নিয়ে বোঝাচ্ছে, তো একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। অনেক সময় আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল লাইফে, বৃষরাশির একটি মেয়ে একটি ছেলের সঙ্গে প্রেম করছে এবং সেই ছেলেটার সঙ্গে বিবাহ করবে বলে মনে করেছে, ঠিক আছে। এবং বৃষরাশির বাড়ির লোক, বৃষরাশির পাড়ার লোক, বৃষরাশির বন্ধু বান্ধব, সেই মেয়েটার আর কি বন্ধু বান্ধব বলছে যে দেখ এই ছেলেটা কিন্তু খুব বাজে ছেলে, এর সঙ্গে এগোস না, এর সঙ্গে এগোলে কিন্তু তোর বিবাহিত জীবনটা প্রচন্ড ড্যামেজ হবে। বৃষরাশি বলবে আমি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি যেটা মনে করছি, মানে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একেই করব, যা সমস্যা আমি বুঝে নেবো, এরকম কিছু কিছু প্রবলেম চলে আসে। অর্থাৎ একটা মানে অন্যের কোনো সাজেশন নেব না, আমি যেটা ভেবেছি ওটাই ঠিক, ওটাই করব, এরকম একটা মেন্টালিটি বৃষরাশির মধ্যে চলে আসে। এছাড়াও বৃষরাশির ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় অর্থ সংক্রান্ত ঝোঁক। অর্থাৎ এরা অনেক কম বয়স থেকেই অর্থ উপার্জনের দিকে একটা ন্যাক চলে আসে এদের মধ্যে। অর্থাৎ এরা অল্প বয়স থেকেই অর্থ উপার্জনের সঙ্গে যুক্ত হয় বা অর্থ উপার্জনের চেষ্টা করে, বা অর্থ সম্পর্কীয় বিষয়গুলোর মধ্যে এরা কিন্তু অতিরিক্ত মনোযোগী। অর্থাৎ বৃষরাশির ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে অনেক কম বয়স থেকে কিন্তু অর্থ উপার্জনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মিস করে দেয়। এটা কিন্তু বৃষরাশির একটি দুর্বলতা। কারণ দেখুন, অর্থ তো উপার্জন করতেই হবে, অর্থ উপার্জন করতেই হবে জীবনে, কিন্তু এরা যেই সময়টা পড়াশোনা করার, সেই সময়টা মনে করে যে আমি যদি একটা কাজ করতাম আমি হয়তো ভালো ইনকাম করে একটা জায়গায় যেতে পারতাম, বা আমি পড়াশোনা করব না, আমি বরঞ্চ একটা বিউটি পার্লার করে দিই। এরকম কিছু কিছু মাইন্ড এদেরকে কিন্তু
ডিস্টার্বের মধ্যে ফেলে দেয়। দেখুন, পড়াশোনার তো একটা গুরুত্ব রয়েছে, পড়াশোনার একটা মূল্য রয়েছে, কিন্তু যেই সময় যেটা করার, অর্থ নিয়ে এদের ঝোঁকটা একটু বেশি। মানে যেই সময়টা পড়াশোনা করার, সেই সময়টা এরা অর্থ উপার্জনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। অনেক সময় কিছু কিছু বিষয়রাশি তো রয়েছেই রয়েছে, সব বিষয়রাশি নয়, তবে কিছু কিছু বিষয়রাশি রয়েছে। আবার দেখা যায় অর্থ উপার্জনের ঝোঁক এতটা বেশি, যার ফলে কিন্তু খুব ক্লোজ সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন ধরুন, এতটাই অর্থ উপার্জনের একটা নেশা চলে আসে এদের ছোটবেলা থেকেই, যে যেখানে বাবা মা বারণ করছে যে না, তুই এখন অর্থ উপার্জনের দিকে তাকাস না, পড়াশোনা কর, বাবা মায়ের সঙ্গে কিন্তু এরা ঝগড়া করে দেবে। আবার ধরুন, অর্থ উপার্জনের জন্য প্রেমিক প্রেমিকা অনেক সময় নিজেদেরকে টাইম দিতে পারে না, তার জন্য সম্পর্কটা অনেক সময় হালকা হয়ে ওঠে। এরকম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এছাড়াও বৃষরাশির দুর্বলতার মধ্যে আর একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে কি, প্রিয়জনের জন্য অতিরিক্ত সংযুক্তি। অর্থাৎ কিছু কিছু সময় এরা এদের প্রিয়জনের উপরে এতটা বেশি আশা করে ফেলে, যেটা কিন্তু এদেরকে নিরাশ হতে হয়। দেখবেন বৃষরাশির ছেলেমেয়েরা না, তার বন্ধুর কাছ থেকে, তার বাবা মায়ের কাছ থেকে একটু বেশি আশা করে ফেলে। মানে বাবা তো বা মা তো এটা করবেই আমার জন্য, মানে একটু বেশি আশা, মানে করবে কিনা ফাইনাল নয়, কিন্তু করবেই তো। ঠিক আছে, আবার যদি না করে তাহলে খুব দুঃখ পেয়ে যাবে, চোখের জল চলে আসবে এদের। তো এরকম দেখতে পাওয়া গেছে। তো আমি তো বৃষরাশির ছেলে মেয়েদেরকে বলি যে দেখো, অবশ্যই বাবা মা তোমার জন্য করবে, কিন্তু অনেকটা বেশি এরা আশা করে ফেলে। আর এদের ড্রিম, এদের স্বপ্ন, এদের স্টাইল, এগুলো কিন্তু কোনো কম টাকার নয়, ভালো টাকার হিসাব আছে এদের মধ্যে। আর এর সঙ্গে সঙ্গে দেখা যায় যে বৃষরাশির ছেলে মেয়েদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, এটাও একটা বৃষরাশির দুর্বলতা, যেটা হচ্ছে কি, এদের মধ্যে কোনো টেনশন বা হতাশা আসলে পারে, এরা মনে মনে চেপে রাখে, সেইটাকে চেপে চেপে দুঃখ পায়, কিন্তু এটা ওপেনলি বলে না। কেউ যদি জিজ্ঞেস করে যে আরে তুই এরকম চুপচাপ হয়ে বসে রয়েছিস, কাঁদো কাঁদো চোখ মুখ, তো কি হয়েছে, এরা কিন্তু কাউকে বলবে না, কিন্তু নিজে নিজে কষ্ট পাবে ভেতরে ভেতরে। আর এছাড়া কিন্তু আহ বৃষরাশির মধ্যে আরেকটা সমস্যা দেখতে পাওয়া যায়, আরেকটা দুর্বলতা রয়েছে এদের মধ্যে। এরা না অনেক সময় দেখা যায় যে খুব একটা বেশি রিস্ক নিতে চায় না, খুব একটা বেশি রিস্ক নিতে চায় না। বেশি বলবো না, মানে এরা চায়, ধরুন একটা উদাহরণ দিই, ধরুন একটা চাকরি পেল বৃষরাশি, দেখা যায় কম বয়সে, যে যেটা ধরুন একটু দূরে, বাড়ি থেকে একটু দূরে, আর বাড়ির সামনে একটা চাকরি পেলো যেটা কম টাকা মাইনে দেবে, কিন্তু বাড়ি থেকে দূরে যেটা, সেটা একটু বেশি টাকা মাইনে দেবে। তো এরা বাড়ি থেকে কাছেরটাই করার চেষ্টা করবে কম টাকার মধ্যে। ঠিক আছে, মানে বেশি একটু নিরাপত্তা চায় আর কি, মানে রিস্ক নেয় না যে অত দূরে যাব, ঠিক আছে, কত গাড়ি ঘোড়ার মধ্যে থেকে যেতে হবে আমাকে, বিভিন্ন কিছু এরকম একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এখানে বৃষ রাশি অনেকটা ডিসব্যালেন্স, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হলো না ভুল হলো, ধরুন এরা একটা কোনো সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তটা আসলে ভুল হলো না ঠিক হলো, এরা অনেক সময় বিচার বিবেচনা করতে চায় না। এছাড়াও কিন্তু বৃষ রাশির একটা দুর্বলতা রয়েছে, বৃষ রাশি কিন্তু বৃষ রাশিকে নিয়ে কেউ যদি কোনো সমালোচনা করে, বৃষ রাশি কিন্তু ওটা সহ্য করতে পারে না। এগুলো এদের দুর্বলতা। এই দুর্বলতাগুলো কিন্তু কাটিয়ে যেই মানুষ বা যেই বৃষরাশি এগোতে পারে, সেই বৃষরাশি জীবনে সফল হবেই হবে। কারণ বৃষরাশি একটি শুক্র প্রভাবিত রাশি, এবং বৃষরাশিরকে এই দুর্বলতাগুলো বৃষরাশির মধ্যে রয়েছে বলে বৃষরাশি কিন্তু অনেক সময় উইক। তো আপনি যদি একজন বৃষরাশির মানুষ হন, তাহলে আপনার মধ্যে যদি এই দুর্বলতাগুলো থাকে, তাহলে সেখান থেকে সরে আপনাকে এগোতে হবে, তাহলে জীবনে একদিন আপনি সফল হবেনই হবেন। যাই হোক, খুব সামান্য করে বলার চেষ্টা করলাম। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন, এবং কমেন্ট বক্সে লিখবেন জয় বা নমো মহালক্ষ্মী নমো, ঠিক আছে, বা জয় জয় লিখবেন, জয় লক্ষ্মী দেবীর জয়, এরকম লিখতে পারেন। তো অবশ্যই কমেন্টসে লিখে দেবেন, ঠিক আছে। পরে যদি একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবে, তো তখন জন্য